জামাত থেকে বহিষ্কৃত এমপি জনাব গাজী নজরুল ইসলাম কোথায় আছেন, কিভাবে আছেন এবং তার সেই কথিত দ্বিতীয় স্ত্রী তিনিও বা কোথায় আছেন, তার ফ্যামিলির কি অবস্থা, এই বিষয়টা আলোচনায় আনা দরকার। এবং এটা নিয়ে নানান রহস্য আছে। কোনো কোনো মিডিয়া দেখলাম যে এটা নিয়ে প্রশ্ন তুলছে যে গাজী নজরুল ইসলাম কোথায়। গাজী নজরুল ইসলামের পরিবারের লোকজন জানে না, তার আত্মীয় স্বজনও জানে না যে তিনি কোথায় আছেন, এবং তার ফোন বন্ধ। এবং সেই দ্বিতীয় স্ত্রী কথিত মরিয়ম, তার পরিবার একটা চরম সামাজিক চাপের মধ্যে আছে। এবং এই ধরনের সিচুয়েশনে অনেক ক্ষেত্রে আত্মহত্যার মতো ঘটনা ঘটে, যার ফলে আমাদের একটা বিষয় মনে রাখতে হবে যে আমরা সবসময় ন্যায় বিচারের পক্ষে। যে যতটুকু অপরাধ করেছে ততটুকু শাস্তি পাবে। এখন ওই নারীর অপরাধ এখন পর্যন্ত আমাদের কাছে প্রমাণিত হয়নি। হতে পারে ওই নারীও এই গাজী নজরুল ইসলামকে কর দেওয়ার সাথে জড়িত থাকতে পারে। এটা নিয়ে তদন্ত করা উচিত, এর শেষ বা এর কমপ্লিট একটা পিকচার আমাদের কাছে থাকা উচিত। এখন গাজী নজরুল ইসলাম অপরাধ করেছেন এটা প্রমাণিত, কিন্তু যেহেতু ওই নারী অপরাধ করেছেন এটা প্রমাণিত নয়, ওই নারীর প্রতি কি আমরা ইনসাফ করতে পারছি? তিনি কোথায়, তার কি হবে, তার পরবর্তী জীবনটা কিভাবে যাবে? গাজী নজরুল ইসলাম কি তার দায়িত্ব নেবে? আর নিলেও বা কতদিন দায়িত্ব নেবেন, তারপর কি হবে? এই জন্য গাজী নজরুল ইসলামের সাথে তার মানে স্বাভাবিক সামাজিক বৈধভাবে বিবাহ এটা যৌক্তিক না, জায়েজ হলেও যৌক্তিক না। কারণ গাজী নজরুল ইসলামের তো বয়স শেষ, আর ওই মেয়ের যৌবন যা শুরু, এই জন্য এটা যৌক্তিক না। আপনি যতই উল্টা পাল্টা যুক্তি দেন না কেন, এটা আপনি গাজী নজরুলের প্রতি একটা প্রেম থেকে হয়তো বা যুক্তি দিচ্ছেন যে বয়সের পার্থক্য থাকতেই পারে, এটা তাদের ব্যাপার না। তাদের ব্যাপার না, এটা সমাজের ব্যাপার, এটা ওই ওই নারীর ভবিষ্যতের ব্যাপার এবং সামাজিক প্র্যাকটিসের ব্যাপার, রীতিনীতির ব্যাপার, মূল্যবোধের ব্যাপার, এবং দেখতে ভালো হওয়া খারাপ হওয়া স্বাভাবিক কুফুর বিষয়। কুফু বলতে একটা কথা আছে, এটা কি জানেন আপনি? কুফুর নানান ডাইমেনশন আছে। ইমাম শাফির মতে কুফু না হলে বিবাহ হয় না। গাজী নজরুল ইসলাম কোথায় আছেন? এখন গাজী নজরুল ইসলাম তিনি শাস্তির মুখোমুখি হবেন। তিনি অপরাধ করে থাকলে প্রয়োজনে মামলা হবে এবং তাকে প্রয়োজনে জেলে যেতে হবে। কিন্তু আমাদের মানসিকতাটা এইভাবে পরিবর্তন করা দরকার যে তিনি শাস্তির মুখোমুখি হচ্ছেন, তার অনলাইনে যে বেশিং এর শিকার হচ্ছেন, তিনি যেভাবে সমালোচিত হচ্ছেন, এর চাইতে বড় শাস্তি আর কিছু নাই। এটা ফাঁসির চাইতেও বড় শাস্তি। কিন্তু তার জীবন এখন হুমকির মুখে, যে তিনি পালাতক, যে তাকে কেউ পেলে মারবে, এরকম একটা অবস্থা আমরা দেখতে পাচ্ছি। এই বিষয়ে জামাতকে ইনসাফ করতে হবে, যে ওই নারীর খোঁজ খবর নিতে হবে এবং গাজী নজরুল ইসলামের স্বাভাবিক বেঁচে থাকার গ্যারান্টি দিতে হবে। প্রয়োজনে জামাতকে গাজী নজরুলের নিরাপত্তা দিতে হবে। প্রয়োজনে যদি অপরাধ আইনের দৃষ্টিতে হয়ে থাকে তাহলে পুলিশের হাতে তুলে দিতে হবে। মানে জামাত বহিষ্কার করে দায় এড়াতে পারে না, এখনো তার দায়িত্ব এখানে আছে, বিশেষ করে ওই নারীর প্রতি। এবং কমপ্লিট একটা পিকচার যে কিভাবে কি ঘটলো, কিভাবে এই পথে তিনি আসলেন, এর একটা ব্যাখ্যা জামাতের কাছে থাকতে হবে। তো জামাতের মধ্যে একটা কাজের কাজ করলো, যেটা আর এক বিরল দৃষ্টান্ত, আর এক ইতিহাস সৃষ্টি। এটা অন্য কোনো সংগঠন বাংলাদেশে কোনো দিন করেনি। আমি এটা নিয়ে ভালোভাবে ঘাটাঘাটি করেছি যে বাংলাদেশে কোনো দল তার এমপি কে বহিষ্কার করেছে এরকম এক্সাম্পল আছে, যদিও এগুলো সব সরকারি দল তার রানিং এমপি কে বহিষ্কার করেছে। যেমন কর্নেল অলি আহমেদ বীর বিক্রম, কিংবা সুলতান মনসুর, কিংবা বঙ্গবীর কাদের সিদ্দিকী আওয়ামী লীগ রানিং এমপি হিসেবে বহিষ্কৃত হয়েছেন। তো এই জায়গায় এরা সবাই সরকারি দলে থাকা অবস্থায়। আর সুলতান মনসুরের ঘটনাটা একটু ভিন্ন, গণফোরামের মোকাব্বিরের ঘটনাটা একটু ভিন্ন। তখন শপথ নেয়া না নেয়া নিয়ে বহিষ্কারের ঘটনা ঘটেছে। কিন্তু বিরোধী দল, একদম অফিসিয়াল বিরোধী দল সাধারণত তার এমপিকে বহিষ্কার করে না, কারণ তার কাছে একটা সিট অনেক মূল্যবান। যে বিরোধী দলের পারসেপশন বাংলাদেশে এরকম যে তার বিরুদ্ধে যে অভিযোগ, এটা তো আর ভয়াবহ বা গুরুতর অভিযোগ না। বিরোধী দল ইউএমপি আর কি অপরাধ করবে? তিনি তো 1,000 কোটি টাকা মেরে দেন নাই বা ক্ষমতার অপব্যবহার করে কোনো বড় ধরনের অঘটন ঘটান নাই। অতএব ওটা ভুলে যাবে, আমরা বহিষ্কার করছি, এমপি পদটা তার থাক, এরকম একটা চিন্তা অনেকের মধ্যে আছে। কিন্তু না, জামাত ইসলামী মনে করছে
আমাদের একটা সিট বিরোধী দলের কাছে কিন্তু অনেক, এটার মূল্য মহামূল্যবান। পৃথিবীতে রাজনৈতিক দলের জন্য একটা সিট বিরোধী দলে থাকা অবস্থায়, এটা আপনি কি গোল্ডের সাথে তুলনা করবেন না হীরার সাথে? সেই একটা সিটের লোভ অন্য কোনো দল ছাড়তে পারতো বলে মনে হচ্ছে না। তাই স্বাভাবিকভাবে যেহেতু দলের দায়িত্ব শেষ হয়ে যায় বহিষ্কার করলে, এখন এমপি থাকা না থাকা ওটা সংসদের বা নির্বাচন কমিশনের বিষয়। এখানে জামাতকে আপনি চাইলেও গালি দিতে পারবেন না, কারণ জামাত তার কাজ করেছে এবং গাজী নজরুল চাইলে তার এমপি পদ কিন্তু রেখে দিতে পারেন। বাংলাদেশের প্রেসিডেন্সি এটি। কিন্তু জামাত ইসলামী তার এমপি পদ শেষ করে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে যে এই লোক এমপি পদেও থাকতে পারবে না। যদি হ্যাঁ এমপি পদে থাকতে পারবে না, এটা ঠিক। এর সাথে আমি এই আলোচনাটা কেন আনছি, যে তার বেঁচে থাকার গ্যারান্টি এটা তাকে আত্মহত্যার দিকে ঠেলে দেওয়া, অথবা একটা অনিরাপদ জীবন, যে তাকে কোথাও পেলেই জামাতের লোকজনই তাকে মারবে, এরকম সিচুয়েশন যাতে ক্রিয়েট না হয়। অথবা তিনি এই পরিস্থিতিতে তিনি আসলে বেঁচে আছেন না কোথায় আছেন, তিনি কি খাওয়া দাওয়া করতে পারছেন না কি, একদম মিনিমাম মানবিকতা বোধ এই জায়গায় আমরা আবার ভুলে না যাই। কারণ এইসব ক্ষেত্রে কিন্তু হয় অনেকেই আত্মহত্যা করে, আত্মহত্যা করার মতো একটা অপরাধ, কিন্তু তাকে বাঁচিয়ে রাখাটা আমাদের নৈতিক দায়িত্ব। বরং তিনি আইনি অপরাধী হলে আইনের আওতায় আনার জন্য তাকে বাঁচিয়ে রাখতে হবে। এই জন্য একজন ফাঁসির আসামিকেও কিন্তু ভালোভাবে খাওয়া দাওয়া দেওয়া হয়, চিকিৎসা দেওয়া হয়। এই জন্য বৃদ্ধ মানুষ তার চিকিৎসা, খাওয়া দাওয়া বা এগুলো বেঁচে থাকার, এগুলো যেহেতু তার কোনো হদিস পাওয়া যাচ্ছে না, বিভিন্ন গণমাধ্যমে দেখলাম যে তিনি কোথায় কেউ জানেন না, নিজের মতো করে হয়তো বা কোথাও লুকিয়ে আছেন। এটা এটা এই বিষয়েও দেখা দরকার। অ্যাট দি সেম টাইম তার এমপি পদ খেয়ে দেওয়ার জন্য জামাত যথেষ্ট চেষ্টা করছে। গাজী নজরুলের বিষয়ে ব্যবস্থা নিতে স্পিকার ও ইসি কে জামাতের চিঠি এর অর্থ হচ্ছে যে আমরা বহিষ্কার করেছি, আপনারা তার এমপি পদ আইন অনুযায়ী আইনে থাকলে খেয়ে দেন, মানে শেষ করে দেন, বাতিল করেন, তারপরে ওই আসন শূন্য ঘোষণা করে উপনির্বাচন করেন। যদিও এই ধরনের কোনো পদক্ষেপ নির্বাচন কমিশন নেবে না বলে নির্বাচন কমিশন জানিয়েছে, কারণ দল বহিষ্কার করলেই তার এমপি পদ চলে যায় না, এবং স্পিকারও এ ধরনের কোনো ব্যবস্থা নিতে পারবেন না। এর মানে গাজী নজরুল ইসলামের এমপি পদ থাকবে, এবং গাজী নজরুলকে জামাত আলটিমেটাম দিয়েছে যে আপনি এমপি পদ ছেড়ে দেন, নইলে আমাদের যা করার করবো। জামাতের যা করার দিন শেষে গাজী নজরুল এমপি পদ ছেড়ে দিতে পারবে না। এখন এই জন্যই আমি আলোচনাটা আনছি যে জামাত গাজী নজরুল কোথায় কি এটা খোঁজ নিয়ে তার নিরাপদ বেঁচে থাকার নিশ্চয়তাটা দিয়ে মবের হাত থেকে তাকে বাঁচানোর একটা ব্যবস্থা করে তাকে পদত্যাগ করতে বলেন। জাস্ট ওইভাবে গণমাধ্যমে আলটিমেটাম দিলে হবে না, তার সাথে কারো যোগাযোগ নাই, আমি যেটা জানতে পেরেছি। যোগাযোগের ব্যবস্থা করে তার মাধ্যমে পদত্যাগের ব্যবস্থাটা করেন, সরাসরি তাকে বলেন যে পদত্যাগ করেন। তারপরে এমনকি যদি আইনের দৃষ্টিতে তিনি আইনের আওতায় আনার মতো অপরাধী না হন, তাহলে তিনি প্রয়োজনে বাংলাদেশ ছেড়ে চলে যাওয়া, সৌদি আরব যাওয়া, কোথাও মক্কা মদিনায় যে জিকির আজগার করার একটা ব্যবস্থা করে দেওয়া উচিত।